গিফট পেতে আমাদের কতই না ভালো লাগে, তাই না? আসলে গিফটই হয়। গিফটের মূল্য আসলে কোনো কিছু দিয়ে দেওয়া যায় না। আর সেই গিফটটা যদি হয় আমাদের প্রাণপ্রিয় মানুষের কাছ থেকে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভালোবাসার গল্প শেয়ার করবো, যেটি আমার মন ছুঁয়ে গেছে। আশা করি আপনাদেরও গল্পটা অনেক ভালো লাগবে। আজকের গল্পটা আমার রুমমেট বড় ভাই এবং তার প্রিয় মানুষের ভালোবাসার গল্প। গতকাল বড় ভাইটার জন্মদিন ছিল এবং সে নিজেও জানতো না যে গতকাল তার জন্মদিন। সে আসলেই ভুলে গিয়েছিল, কিন্তু তার প্রিয় মানুষ সে কিন্তু ভুলে যায় নাই যে গতকাল তার জন্মদিন ছিল। সে কিন্তু কেক এবং কিছু গিফট নিয়ে এসে হাজির হয়েছিল। যাই হোক, গিফটগুলোর কথা যাই বলি না কেন, তবে কিছু গিফট ছিল যেগুলো তার নিজের হাতে তৈরি করা, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই মনে হলো যে ভিডিওটা বা গিফটগুলো আপনাদের সামনে একটু দেখাই। আসলে গিফটের মূল্য গিফটই হয়। মনের মানুষ যখন গিফট দেয় তখন সেটাকেই অনেক বড় ধরে নিতে হয়। সে অনেকগুলাই গিফট এনেছিল, যেগুলা আসলে সবগুলো আমি দেখাতে চাচ্ছি না, তবে যে গিফটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে সেই গিফটগুলো একটু আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা সেগুলো হয়তো দেখতে পাচ্ছেন গিফটগুলো। এই গিফটগুলো আপনাদের সামনে দেখানোর উদ্দেশ্য একটাই, বর্তমান বাজারে দামি দামি অনেক গিফট কিন্তু পাওয়া যায়, যেগুলো আসলে মানুষ গিফট করে, যে গিফটগুলো আসলে অনেক ভালো হয় বা অনেক দেখতে সুন্দর লাগে। তারপরও আপনাদের সামনে এই গিফটগুলো দেখানোর উদ্দেশ্য বা কারণ একটাই আমার, যে ওই গিফটগুলো টাকা হলেই কিনতে পাওয়া যায়, কিন্তু এই গিফটগুলো কিন্তু আসলে টাকা হলেই কিনতে পাওয়া যাবে না। এই ধরনের গিফটগুলো আসলে বানাতে অনেক সময় লাগে এবং যেগুলো আসলে মানুষ সবার জন্য এই গিফটগুলো তৈরি করে না। এই গিফটগুলো অনেক ধৈর্য নিয়ে তৈরি করতে হয়। এই গিফটগুলো আসলে মন থেকে যাকে ভালোবাসা যায়, সে যেই হোক না কেন, তার জন্যই তৈরি করতে মন চায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা গিফট আপনারা ইতিমধ্যে দেখছেন, তারপরেও এখনও দেখছেন যে একটা এই যে খরগোশের মতন নাকি বিড়ালের মতন একটা গিফট। এর ভিতরে হয়তো কিছু লেখা আছে বা বার্থডে উইশ মানুষ যেভাবে করে সেগুলো আছে এর ভিতরে আরও অনেকগুলো গিফট ছিল, যেগুলো আসলে আপনাদের দেখানো হয় নাই। আমার যেগুলো খুব একটা খুবই ভালো লেগেছে বা নিজের হাতে তৈরি যে গিফটগুলো, সেই গিফটগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কিছু লাভ ছিল, যেগুলোর ভিতরে লেখা ছিল আই লাভ ইউ। তো এবার এটা আমরা প্যাকিং করে রেখে দিলাম। এবার আমাদের সামনে আরও গিফট আছে, আরও অনেক গিফট আছে, এগুলো সম্পূর্ণ এবং সবগুলা গিফটই তার নিজের হাতে তৈরি করা ছিল। এই একটা গিফট দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হয়তো অনেকগুলা লেখা আছে বা একসাথে অনেক লাভের ভিতরে অনেক কিছু লেখা থাকে যে গিফটগুলা। এটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে গিফটটা। যেটা আসলে কতটা ভালো লেগেছে এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। বাংলায় একটা কথা বলে না, যে ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখি। তো ভালোবাসলেই হবে না, ভালোবাসার মানুষের জন্য যে আসলে অনেক দামি জিনিস দিয়ে মানুষের মন পাওয়া যাবে বা গিফট করা লাগবে এরকমও কিছু না। যদি ইচ্ছা থাকে মনের মানুষের জন্য বা ভালোবাসার মানুষের জন্য, আসলে অল্প কিছু দিয়েও মানুষের মন জয় করে নেওয়া যায়, যেটার প্রমাণ আমার কাছে এই মুহূর্তে আমার সামনে আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের গিফটগুলো আসলে খুব কমই দেখা যায়, কারণ বাজারে বিভিন্ন ধরনের গিফট এসেছে, যেগুলো নিজের পরিশ্রম করা লাগে না বা ইসের মাধ্যমে টাকা হলে সব গিফটগুলো কিনতে পাওয়া যায়। যে গিফটগুলো সহজেই মানুষকে বা ভালোবাসার মানুষ হোক বা যে মানুষ হোক না কেন তাকে গিফট করা যায়, কিন্তু এই গিফটগুলো নিজে তৈরি করতে হয়, নিজে কষ্ট করে সব কিছু করা লাগে। তাই আমার মনে হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার দরকার। গিফটগুলো পেয়ে ভাইয়ের মনের অবস্থা যে কত ভালো হয়েছিল সেটি আসলে বলার বাইরে। আমার ভালোবাসা ছিল সারা জীবনের জন্য, কিন্তু বর্তমান সময়ের ভালোবাসাটা এমন হয়ে গেছে না, বেশিরভাগ ভালোবাসায় দেখা যায় যে আজ আছি কাল নেই, বা আজ থাকলাম কালকে থাকলাম না। দোয়া করি এরকম ভালোবাসা সারা জীবন টিকে থাকে এবং এরকম ভালোবাসার মানুষ প্রত্যেকের জীবনে আসুক। তো ভাইটির জন্য আমাদের সকলের দোয়া এবং আশীর্বাদ থাকবে। এবং আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।